শাওয়াল মাসে আমাদের কি কি করণীয় আছে? প্রথমত কথা হলো, শাওয়ালের 1 তারিখে আমাদের যেটা করণীয় ঈদুল ফিতর পালন করা, এটা আমরা অনেকাংশে সফল, তাই না? এবং বাকি যতটুকু আছে নামাজ পড়ে গিয়ে সেগুলো আমরা পালন করব, যেই কাজগুলো আমাদের রয়ে গিয়েছে, তাই না? বড় কাজ ছিল হলো সেটা হলো সালাতুল ঈদ আদায় করা, আমরা আদায় করেছি। আর কিছু ফিরনি পায়েস খাওয়ার কথা ছিল, সেগুলোও কম বেশি খেয়েছি। বাকি একটু এখন বিকেলবেলায় আরেকটু আত্মীয় স্বজনের সাথে মোলাকাত, অনেক সময় অনেকে কেউ কাছের কেউ থাকলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে যায়, এগুলো আমরা সারবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? দ্বিতীয় নম্বর বিষয় হলো, শাওয়াল মাসের আর কি আমল আছে? এখানে তো যুবকরা নাই, এখন কাদের কমু? শাওয়াল মাসের অন্যতম আছে, একজন আছে। শাওয়াল মাসের অন্যতম একটা আমল হলো আন্নিকাহ, বিবাহ শাদী, ঠিক আছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, খেয়াল করে শুনবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে শাওয়াল মাসকে, আচ্ছা ওনার বয়স তো 18 বছর, মুআজ্জাজ মুহতারাম, শাওয়াল মাসে আরবের লোকজন মনে করত যে এই মাসে বিয়ে শাদী হলে তাতে বরকত হয় না, মানহুস মনে করত, অর্থাৎ এই বিয়ে শাদীর জন্য এই মাসটা অশুভ। এটা সাধারণ আরবদের একটা কুসংস্কার ছিল। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এই কথাকে, কুসংস্কারকে প্রত্যাখ্যান করে বলেন যে, দেখো, আমার আগদ হয়েছে এই শাওয়াল মাসে, এবং নবীর ঘরে আমি যখন সংসার করতে যেদিন যাই সেটাও ছিল শাওয়াল মাসে। এখন বলো, আমার চেয়ে আর সৌভাগ্যবান নারী কে আছে? আমি বিশ্বনবীর ঘরণী, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো এই জন্য এই হাদিসের আলোকে অনেক ফুকাহায়ে কেরাম বা উলামায়ে কেরাম বলেছেন যে যে কোনো দিন, ইসলামে কোনো দিন অশুভ বলতে কিছু নেই, যে কোনো মাস, প্রত্যেকটা মাসই শুভ, অশুভ মাস, অশুভ দিন বলতে কিছু নেই। তবে বিবাহ শাদীর ক্ষেত্রে এই হাদিসের আলোকে অনেক ফকি বা আলেম বলেছেন শাওয়াল মাসে বিবাহ শাদী করাটা মুস্তাহাব, ভালো। তাহলে আমরা আরেকটা আমল পেলাম, তাই না? সামনে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে না ইনশাল্লাহ? কীভাবে খেলবো? যাদের বিবাহ হয় নাই তারা খেয়াল রাখবো, আর যাদের বিবাহ হয়েছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি এদের বিবাহ শাদীর প্রতি খেয়াল রাখবো। আত্মীয় স্বজনদের এটা বলবো যে বিয়ে শাদী করতে চাইলে শাওয়াল মাসে করো, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, আরেকটা আমল, এই মাস থেকে হজের মাস শুরু, যেটা আমি পড়লাম, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের 3টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। আর হারাম মাস হলো 4টি, হ্যাঁ, হারাম মানে সম্মানী মাস 4টা। এই 4টে বলতে পারেন? আমি কিন্তু অনেকবার করে বলছি আর কি, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, 4টে, আলহামদুলিল্লাহ। আর হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাস হজের মাস, মানে এই মাস থেকে হজের জন্য ইহরাম বেঁধে যাওয়া যায়, এই হলো হজের মাসের অর্থ। আল্লাহ যেন আমাদের জন্য হজের পথকে সুগম করে দেন, আমরা সকলে বলি আমিন। আসলে উপরের থেকে ফয়সালা না হলে জমিনওয়ালারা যতই টানাটানি খেঁচাখিচি করুক না কেন, আসলে হয়ে ওঠে না। হ্যাঁ, আমরা অনেক সময় এটা করতেছে না, ওটা করতেছে না, আরে সৌদি গভর্নমেন্ট রাজাকার হয়ে গেছে, ওরা হজের কোনো ইয়েও দিচ্ছে না, অনুমতি দিচ্ছে না, অনেক সময় বলে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আসলে যতক্ষণ পর্যন্ত ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, যতক্ষণ আল্লাহ না চাবেন ততক্ষণ পর্যন্ত তোমরা কিছু চাইলেও হবে না। এজন্য আসুন না আমরা সে আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহর কাছে মানুষ কতদিন কাবার থেকে বঞ্চিত, খেয়াল করছেন? কতদিন, প্রায় 2 বছর হয়ে গেল, সে 2019-এর পরে আর হজে আর হয় নাই, ওমরাও বন্ধ হয়ে গিয়েছে। তাহলে সাধারণ মানুষ কাবার থেকে বঞ্চিত, কাবার ফয়ুজ থেকে বঞ্চিত, কাবার
বরকত থেকে বঞ্চিত, মানুষের দিলের মধ্যে অনেক চাহাত, অনেক চাহিদা, অনেকে রমজানটা কাটাতে চায় কাবায় গিয়ে, হ্যাঁ, কিন্তু সেটার থেকে আমরা বঞ্চিত। আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করি, আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে কাবার দ্বার আমাদের জন্য উন্মুক্ত করে দেন। সকলে বলুন আমিন। তাহলে 3 নম্বর আমল কি পেয়েছিলাম বলেন? হজ। হজ শুরু আর কি, হজের মাস। 4র্থ নম্বর যেটা বলবো সেটা হলো সিয়াম বা রোজা। কি? রোজা। 6 রোজা। কি রোজা? 6 রোজা। আচ্ছা, অনেক জায়গায় আবার বলতে শোনা যায় সাক্ষী রোজা। অনেকে বলেন না যে সাক্ষী রোজা। আসলে সাক্ষী রোজা এই নামে কিন্তু কিছু আমরা পাই না, যে মানে এই শব্দে আর কি, সাক্ষী মানে রমজানের সাক্ষী হিসেবে রাখলো নাকি? আচ্ছা, সাক্ষী রোজা এই নামে কোনো রোজা নেই, তবে 6 রোজা সিত্তাম মিন শাওয়াল। সিত্তুন মানে 6, চিত্তুন মানে কি 6, 6 রোজার কথা আছে। এই 6 রোজা অনেক বড় ফজিলতপূর্ণ রোজা। এই রোজা নিয়ে আমরা 2-4টে কথা বলি। এই রোজা আমরা অনেকেই রাখি আলহামদুলিল্লাহ, এবারও আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, তো আসুন এই 6 রোজা নিয়ে আমরা কয়েকটি মাসআলা শুনি। 6 রোজা, প্রথমত কথা হলো এই 6 রোজার হুকুম কি, মানে এটা শরীয়তের বিধান কি? এটা শরীয়তের মনে করেন কিছু আছে ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, কিছু মুবাহ, এগুলো শরীয়তের বিধান ক্যাটাগরি। তো শরীয়তের বিধানে এটা কোন পর্যায়ে পড়ে শাওয়ালের রোজা? তার জবাব ও উত্তর হলো সুন্নাত, কেউ কেউ মুস্তাহাব বলেছেন। সুন্নত মানে সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে মুআক্কাদা হলো তো অবশ্য পালনীয়। সুন্নতে জায়েদা বা মুস্তাহাব আমরা বলতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্নের জবাব পেলাম। 2য় নম্বর প্রশ্ন হলো যে এই শাওয়ালের রোজা যদি আমি আপনি রাখি তাহলে আমাদের লাভ কি হবে, ফজিলত কি হবে? ফজিলত তো আমরা সকলেই কম বেশি চাই, লাভ চাই না? হ্যাঁ, আমাদের গ্রাম বাংলা একটা কথা ছিল, লাভে তো লোহাও বহন করে কিন্তু বিনা লাভে তুলাও বহন করতে চায় না। হ্যাঁ, হাজারান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাভ দেখিয়েছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ দেখিয়েছেন। আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসারিউ, তোমরা দৌড়াও মাগফিরাতের দিকে। আর কি? ওয়া জান্নাতিন, এমন জান্নাত, কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন? বিভিন্ন লোভ দেখিয়েছেন, লাভ দেখিয়েছেন। আল্লাহু আকবার। তো এজন্য আমাদের এই 6 রোজার মধ্যেও লাভ আছে, ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। সহিহ মুসলিম 1164 হাদিস নম্বর 1164 হাদিস নম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা জীবন রোজা রাখলো। আল্লাহ, সারা জীবন মানে হলো সে সারা বছর রোজা রাখলো আর কি, মানে এরকমভাবে যদি কেউ রাখতে থাকে। কানাকা সিয়ামিদ দাহরি, সারা যুগ মানে হলো যদি কেউ রমজানের রোজা রাখে, শাওয়ালের রোজা রাখে, সে সব সময় রোজা রাখার মধ্যেই আছে, রোজা রাখার মধ্যেই আছে। তাহলে এটা অনেক বড় ফজিলত। আমরা ইনশাল্লাহ এই ফজিলত থেকে আমরা কেউ বঞ্চিত হব না ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বর প্রশ্ন হলো এই রোজাটা কি আমরা একসাথে রাখবো না আলাদা আলাদা রাখবো? জবাব হলো আপনি চাইলে একসাথে রাখতে পারেন, আপনি চাইলে আলাদা আলাদা রাখতে পারেন। ফালাকাল খিয়ার, আপনার ইচ্ছা। বলে লাভ কোনটা? সমান, কোনো সমস্যা নেই। তবে কোনো ফকিহ বলেছেন একটু আলাদা ভেঙ্গে রাখা ভালো, মানে সবের কম বেশির বিবেচনায় বলেন নেই। কেন? বলে এই জন্য
যে ফরজ রোজা যেটা ধারাবাহিকভাবে রাখতে হয়। আমরা যে ফরজ রোজা রাখি রমজান, এটা ধারাবাহিকভাবে নাকি একদিন রাখলাম 2 দিন রাখলাম না, এমনি এমনি ধারাবাহিকভাবে। তাহলে নফল রোজাটা যদি একটু ভেঙ্গে দুটো রাখলাম, তারপরে 2 দিন বাদ দিয়ে আর 2টা রাখলাম, যদি এমন এমন করে রাখা হয়, তাহলে ফরজ আর নফলের একটা বৈসাদৃশ্য রয়েছে, এটা বোঝা যায়। বোঝাতে পারছি? কারণ এটা নফল, এটা ভেঙে ভেঙে রাখলে দেখা যায় যে ফরজের মতো না, ফরজ যেমন ধারাবাহিকভাবে, বৈসাদৃশ্য যেটা এটা আলাদা। এই জন্য অনেকে এটা পছন্দ করেছেন। তবে এর অর্থ এই না যে আলাদা আলাদা রাখলে সব বেশি আর একসাথে রাখলে সব কম, এরকম না, সব সমান। কিন্তু ওই বিবেচনায় কি করেছেন, বলেছেন যে এটা এভাবে রাখা ভালো। আপনাদের ইচ্ছা, যেমন খুশি তেমন রাখতে পারেন। আস্তে আস্তে 4 নম্বর প্রশ্ন, কারো যদি কাজা রোজা থাকে, কারো যদি কি কাজা রোজা থেকে যায়, তাই কি কাজা রোজা আগে পালন করবে নাকি ফরজ এই নফল রোজা আগে পালন করবে, মানে শাওয়ালের 6 রোজা আগে পালন করবে? কাজা রোজা বিভিন্ন কারণে হতে পারে, পুরুষ অসুস্থ থাকার কারণে কিংবা সফরে থাকার কারণে কাজা হতে পারে। মহিলাদের এই দুটো কারণ ছাড়াও ন্যাচারাল কিছু কারণ আছে, হায়েজ নেফাস যেটাকে বলা হয়, এ কারণে কাজা হতে পারে। তাহলে এমত অবস্থায় কি আগে কাজা পালন করবে নাকি আগে শাওয়ালের 6 রোজা পালন করবে? এক্ষেত্রে আমরা এই মশলাটা একটু আমি ডিটেলস আলোচনা করতে চাই, বিশ্লেষণ করতে চাই। এক্ষেত্রে দুটো মতামত পাওয়া যায়। কয়টা মতামত? 2টা মতামত পাওয়া যায়। একটা মত পেশ করেছেন শাফিঈ এবং হাম্বলি মাযহাবের ফকিহগণ। তারা বলেছেন কাজা রোজা আগে পালন করবে, অতঃপর শাওয়ালের 6 রোজা পালন করবে। তাদের যুক্তি হলো যে হাদিসের মধ্যে আসছে মান সামা রমাজান, রমজানের রোজা রেখে শাওয়ালের রোজা রাখা। তাহলে যার 6টা বা 7টা 8টা রোজা কাজা আছে, তার কিন্তু এখনো রমজানের রোজা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। অতএব কমপ্লিট করে তারপরে কি শাওয়ালের রোজা রাখবে। এবং তারা বলেছেন যে এছাড়া হবে না, অর্থাৎ এটা এমন করতে হবে। ঠিক আছে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর যুক্তি তারা দেখিয়েছেন কাজা রোজা হলো ফরজ। কাজা রোজা কি ফরজ, আর শাওয়ালের রোজা সুন্নত বা মুস্তাহাব। তাহলে ফরজ আগে না সুন্নত আগে? ফরজ আগে। এই দুটো যুক্তির ভিত্তিতে ওনারা বলেছেন যে আগে কাজা পালন করতে হবে, তারপরে কি শাওয়ালের 6টা রোজা। এর বিপরীতে হানাফি এবং মালিকি ফকিহগণ বলেছেন যে আগে কাজাও করা যায়, আগে শাওয়ালের রোজাও রাখা যায়, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? আচ্ছা, তো ওনাদের পক্ষেও তো দলিল আছে। ফকি তো তারা যাদের পক্ষে দলিল থাকে। তো ওনাদের পক্ষের যুক্তি কি, দলিল কি বলি নাকি? আজকে কিন্তু এমনি আলোচনা করতেছি আর কি। তো ওনাদের পক্ষের যে দলিল সেটা হলো, বলে দেখেন, প্রথমত কথা হলো যে কাজা রোজা, এই কাজা রোজার সময় কতটুকু, মানে রমজানের যে রোজাটা কাজা হলো, খেয়াল করে শুনবেন, এই রমজানের কাজা রোজার পরিধি মানে কত সময় ধরে এটা আদায় করবে? তো তার জবাব হলো যে এটা দীর্ঘ সময় ধরে এটা পালন করা যায়। এমনকি আগামী রমজানের আগ পর্যন্ত চাইলে কাজা করা যায়। ইচ্ছে করে করবে না, কিন্তু সুযোগ আছে। তাইলে এই কাজা পালন করার সময় দীর্ঘ, আর শাওয়ালের রোজা এই মাসে, তাহলে একটা হলো দীর্ঘমেয়াদী সময় আর একটা স্বল্পমেয়াদী সময়। এমত অবস্থায় যেটা করতে হবে, স্বল্পমেয়াদীটা আগে করতে হবে, তারপরে দীর্ঘমেয়াদীটা। কারণ দীর্ঘমেয়াদীটা হাতছাড়া হচ্ছে না, স্বল্পমেয়াদীটা হাতছাড়া হয়ে যেতে পারে নাকি? এনাদের তো যুক্তি আছে, যুক্তি লাগে না মাথায়? আল্লাহু আকবার। দ্বিতীয় যেটা দলিল, দ্বিতীয় দলিল এনাদের পক্ষে, দ্বিতীয় দলিল এনারা বলছেন, দেখেন একটা হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে, মুসলিম এবং তিরমিজি উভয় বর্ণনা করেছেন, 1146 নম্বর মুসলিম শরীফের
হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার কানা ইয়াকুনু আলাইয়া আস-সাওমু মিন রমাদান, রমজানের অনেক রোজা আমার কাজা থাকতো, মহিলা মানুষ কাজা থাকতো। ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবানা, আমি এই রোজাগুলো না কাজা করতে করতে আমার শাবান মাস লেগে যেত, ওই শাবান মাসে গিয়ে কাজা করতাম, এর আগে পারতাম না, বিভিন্ন ব্যস্ততা থাকতো, আল্লাহ রসুল থাকতেন, তার খেদমত করতে হতো, বিভিন্ন ধরনেরই থাকতো, ওই শাবানে গিয়ে আমি কি করতাম, কাজাটা কমপ্লিট করতাম। কে বলতেছেন বলেন? মা আয়েশা সিদ্দিকা। তাহলে এখানে একটা মোটা দাগের প্রশ্ন, রমজানের পরে শাওয়ালে, তারপরে জিলহজে অনেক রোজা আছে, কিন্তু আশুরার রোজা, আরাফার রোজা, এই রোজাগুলো সুন্নত না? হ্যাঁ, শাওয়ালের রোজা সুন্নত না? তাহলে যদি এটা আপনি ম্যান্ডেটরি করে দেন যে কাজা রোজা রাখার আগে কোনো নফল রোজা রাখা যাবে না, তাহলে এখানে একটা মোটা দাগের প্রশ্ন আসবে, তাহলে হজরত আয়েশা বলতেছেন কাজা রোজা আমি শাবানে গিয়ে রাখতাম, তাহলে কি উনি আরাফার রোজা রাখেন নাই? এত বড় ফজিলতের রোজা উনি কি আশুরার রোজা রাখে নাই? 1 বছরের গোনা মাপ। আরাফার রোজা রাখে না 2 বছরের গোনা মাপ। শাওয়ালের এই 6 রোজার যে ফজিলত, এত বড় ফজিলতের রোজাগুলো কি উনি তাহলে রাখেন নাই? জব হলো হ্যাঁ রাখছেন। তাহলে রাখছেন যদি, তাহলে তো কাজার আগেই উনি রাখছেন, মজবুত একটা দলিল, তাই না? এখান থেকে বোঝা যায় যে কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যায়। একটু বিশ্লেষণধর্মী আলোচনা করলাম, বোঝাতে পারছি? তাহলে এখান থেকে দুটো মতামত থেকে আমরা দুটো পক্ষেরই মতামত পেলাম। তো লাস্টে যে মতটা পেশ করলাম, যেহেতু লাস্টে বলছি, এই জন্য এটা আমাদের কাছে মনে হয় একটু মজবুত বেশি। অতএব কেউ যদি মনে করে যে আমার কাজার পরিমাণ একটু বেশি হয়ে গেছে, এই কাজা আদায় করে তারপর আবার শাওয়ালের 6 রোজা আদায় করতে পারবো কি পারবো না, ওনার জন্য সাজেস্ট হলো কি আপনি আগেই শাওয়ালের রোজা রেখে নেন, এরপর রিল্যাক্সে আপনি কাজা আদায় করেন। আর যদি কারো কাজা কম থাকে, মনে করেন 3, 4, 5টা 6টা কাজা আছে, তো কাজা আদায় করেন, তারপরেও আপনি সময় পাবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ মনে হয় এটার যথাযথ উত্তর হয়েছে। হাজিরিন, আরেকটা প্রশ্ন এই রিলেটেড, অনেকে জিজ্ঞাসা করেন যে কেউ কাজার নিয়ত আর ঈশের নিয়ত, 6 রোজার নিয়ত একসাথে করে ফেলছে, হ্যাঁ হবে কাজা রোজার। অনেকে বলে যে কাজাও হলো 6 রোজাও আদায় হলো। কোনো ব্যক্তি যদি শাওয়ালের 6 রোজা কাজা রোজার নিয়ত করে এবং শাওয়ালের 6 রোজার নিয়ত করছে, তাহলে আদায় হবে না। আদায় হবে না মানে হলো কি, যদি দুটোর একসাথে নিয়ত করে তাহলে কোনটা হবে? কাজা আদায় হবে। কারণ ফরজ আর নফলের মধ্যে কন্ট্রাডিক্ট হলে ফরজেরই প্রাধান্য। কেমন? যদি দুটোর একসাথে নিয়ত করে ফেলে যে আমি কাজাও আদায় করতেছি, শাওয়ালের রোজা আদায় করতে, তাহলে একটা হবে, সেটা কোনটা? ফরজ, কাজা আদায় হবে। আর যদি একটা নিয়ত করে তাহলে সেটা হবে আর কি, দুটো একসাথে আদায় হওয়ার সুযোগ নেই। ক্লিয়ার? আচ্ছা, তবে যদি 2 নফল একসাথে নিয়ত করে তাহলে আদায় হবে। মানে একটু বোঝাই আর কি। মনে করেন প্রতি মাসের 13, 14, 15 চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখা কি নফল বা মুস্তাহাব। তাহলে কোনো ব্যক্তি যদি শাওয়ালের রোজা 13, 14, 15 রাখে, তাহলে কোনটা আদায় হবে কোনটা আদায় হবে না? জবাব হলো দুটো একসাথে আদায় হবে, কারণ 2 নফল একসাথে জমা করা যায়। কিতাবের মধ্যে আছে ওয়ালাউ নাফিলাতাইনি কাসুন্নতি ফাজরিন ও তাহিয়াতি মসজিদিন ফাআনহুমা, ফতোয়ায়ে শামী, প্রথম খণ্ড 440 পৃষ্ঠা। ফতোয়ায়ে শামী, আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের অনেক বড় মাপের একজন আলেম, উনি বলতেছেন কোনো ব্যক্তি যদি মসজিদে ঢোকে, তাহলে মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ আদায় করা চাই, এটা সুন্নাত। তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ যেটাই বলেন, তাই না? এখন আপনি এমন সময় ঢুকছেন মনে করেন তখন তাহিয়াতুল মসজিদ পড়া যায় না, যেমন ফজরের
আজান হয়ে গেলে, ফজরের আজান হয়ে গেলে হাদিসের মধ্যে আসছে যখন ফজরের সুবে সাদেক হয়ে যায় তখন ফজরের সুন্নত ছাড়া আর কোনো সুন্নত আদায় করা যায় না। বোঝাতে পারছি? আপনি ঢুকছেন ফজরের কি আজান হওয়ার পরে, আপনি মসজিদে ঢুকেই 2 রাকাত কি করছেন? সুন্নত আদায় করেছেন, আর মনে মনে নিয়ত করছেন যে আল্লাহ তাহিয়াতুল মসজিদ হিসেবে ওটা আদায়, তুমি এটা হিসাব করে নিও। আল্লামা স্বামী বলতেছেন এটা দুটোর পক্ষ থেকেই আদায় হবে। শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ আদায় করলে আদায় হবে না, কিন্তু যেহেতু সুন্নতে ফজর আদায় করার অবকাশ আছে, ওর সাথে যদি আপনি এটাকে অ্যাড করে দেন আদায় হয়ে যাবে দুটো একসাথে। বুঝে আসছে? এখান থেকে বোঝা যায় যে নফল দুটোরে এক জায়গায় জমা করা যায় যদি মানে সুযোগ মতো হয় আর কি। তো 13, 14, 15 যেহেতু একটা সুযোগ নফলের, এখানে আর দুটো একসাথে যুক্ত করে দিলে কি হবে? দুটোর সবই আল্লাহ কি করবেন? দান করবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আরেকটা বিষয় সেটা দিয়ে শেষ করি, সেটা হলো যে যদি কেউ শাওয়ালের রোজা, জুমার দিনে শাওয়ালের রোজা রাখে তাহলে রাখা যাবে কিনা বা মাকরু হবে কিনা। বলে এই কথা বলার উদ্দেশ্য, কোনো হাদিস থেকে পাওয়া যায় শুধুমাত্র জুমার দিন রোজা রাখা মাকরু। কোনো হাদিস থেকে এর প্রমাণ মিলে যে শুধুমাত্র কেবল এবং কেবল জুমার দিনে নফল রোজা রাখা মাকরু। বোঝাতে পারছি? আচ্ছা, অনেকের খটকা লাগতেছে, একটু খোলাসা না করলে প্রশ্নটা থেকে যাবে আর কি। এটা ওই সময় যদি কোনো ব্যক্তি মনে করে যে জুমার দিন তো অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন, সাপ্তাহিক ঈদের দিন, ফজিলতের দিন, এই দিনে দোয়া কবুল হয়, তারপরে হলো অনেকগুলো ফজিলত না এই দিনের, এমন কিছু মুহূর্ত আছে যে এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে যা চাইলে তাই আল্লাহ দান করেন, তাইলে অনেক বড় ফজিলতের একটা দিন, অতএব এই দিনটায় আমি রোজা রাখুম, তাই না? যদি কেউ মনে করে এই দৃষ্টিভঙ্গি থেকে, তার জন্য এটা মাকরু, কারণ শরীয়তে এই দিনে রোজা রাখার আলাদা কোনো ফজিলত রাখে নাই। এই দিনে জুমার দিনের ফজিলত রাখছে জুমার নামাজ আদায়ের জন্য, দোয়ার জন্য, ইস্তেগফারের জন্য, দুরূদ শরীফের জন্য, কিন্তু রোজা রাখার বিশেষ কোনো ফজিলত রাখে নাই, অন্য অন্য দিনের মতো সাওয়া সাওয়া। বিষয়টা বুঝছি? অতএব শরীয়ত এটা খুব ক্লিয়ার, যেটা নির্ধারিত নয় সেটা নিজের পক্ষ থেকে নির্ধারণ করাটা মাকরু। তাহলে আলাদা ফজিলত নেই, আমি যদি নিজের মতো করে আলাদা ফজিলত কি করি? বানাই, তাহলে এই জন্য মাকরু হবে। এই জন্য কোনো হাদিসের মধ্যে আসছে শুধুমাত্র কেবলমাত্র কি জুমার দিনে রোজা রাখাটা মাকরু। এটা কোন ব্যক্তির জন্য? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মনে করে জুমার দিন তো। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে জুমার দিন তো আমার ছুটির দিন, আমি একদিন রোজা রাখি না, তাহলে তার জন্য মাকরু না, কারণ সে সময় পাইছে রোজা রাখছে। বিষয়টা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ, যা হোক। তো একথা এই জন্য বললাম যে এই জন্য অনেক ফকি বলছেন শুধু জুমার দিন একদিন রোজা রাখবা না, রাখলে আগের একদিন মিলে রাখো, পরে একদিন মিলে রাখো, কেউ কেউ বলেছেন। তো যদি শাওয়ালের রোজা কেবলমাত্র জুমার একদিন রাখছে, মনে করেন যে কোনো এক শুক্রবারে একটা রোজা রাখছে, কিসের? শাওয়ালের, ওই দিন আর রাখে নাই, পরে গিয়ে বা আগে গিয়ে রাখছে, মাকরু হবে? বলে না, মাকরু হবে না, এই দিন মাকরু হবে না। কেন এই জন্য মাকরু হবে না? কারণ পুরো মাস জুড়ে কি শাওয়ালের রোজা রাখার ডে, কাজেই শাওয়ালের রোজার ক্ষেত্রে কি হবে না? মাকরু হবে না। বিষয়টা ক্লিয়ার? মানে কারো এতেকাফ যদি ছুটে যায়, এখানে একটা মাসালা, যদি কারো কোনো এতেকাফে বসছে, এতেকাফ ভেঙে ফেলছে আর কি, হ্যাঁ, এতেকাফে ভেঙে ফেলছে, এখন মানে শাওয়ালের রোজার সাথে উনি ওটার কাজা করতে চান, যেহেতু আপনার এতেকাফের জন্য কি শর্ত? রোজা শর্ত, মানে সুন্নত এবং ওয়াজিব এতেকাফের জন্য রোজা শর্ত, নফল এতেকাফের জন্য কি না? রোজা শর্ত না। আচ্ছা, তাহলে এমত অবস্থায় মানে শাওয়ালের রোজা দিয়ে করতে চাই। আচ্ছা, এটা পরে কইতে হবো, এটা থাক, করে কইতে হবো, এটা থাক ইনশাল্লাহ। শাওয়ালের রোজার জন্য তারাবি নাই, সেটা আমরা জানি। তারাবি কেবলমাত্র এবং কেবল রমজানের রোজার জন্য, এমনকি কাজা রোজার জন্যও কিন্তু তারাবি নেই।
অনেকে মনে করে যে মানে রোজার সাথে আসলে তারাবির সম্পর্ক না, কিন্তু তারাবি একটা স্বতন্ত্র ইবাদত, এটা রমজান মাসে। তারাবি স্বতন্ত্র ইবাদত আর রোজা স্বতন্ত্র ইবাদত। হ্যাঁ, কাজে কেউ যদি মনে না করে আমার তো হুজুর আমার তো কাজা হয়ে গিয়েছিল, তাহলে কাজা আদায় করতে গেলে তাহলে কি তারাবি সহ কাজা হবে নাকি শুধু কাজা হবে? না, তারাবি শুধুমাত্র রমজান মাসে, অর্থাৎ রমজান মাস পার হয়ে গেলে আর তারাবি পড়ার সুযোগ নাই।